ঘটনাটি সোমবার ভোরের। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পুলিশের সহকারী উপপরিদর্শক লুৎফুর রহমান একা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা 3 ছিনতাইকারী নগর ভবনের গোল চত্বরের সামনে তার গতি রোধ করে। এরপর 2 ছিনতাইকারী মোটরসাইকেল থেকে নেমে এএসআই লুৎফুর রহমানকে ঘিরে ফেলে এবং তাকে এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তার কোমরে থাকা পিস্তলটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের একজনের পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট এবং অপরজনের পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও কালো শার্ট। এ সময় আশপাশে একজন পথচারীকেও দেখা গেছে। এই ঘটনার পর নারায়ণগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা 3 জনকে আসামি করে দস্যুতা মামলা দায়ের করে পুলিশ। পরে পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায়। অভিযানে মোহাম্মদ মিশাল নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গ্রেপ্তারকৃত আসামি দেয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানার রেলি আবাসিক এলাকায় একটি পরিত্যক্ত সিমেন্টের বস্তার ভেতর থেকে ছিনতাইকৃত পিস্তল, 2টি ম্যাগাজিন ও 16 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যখন বন্দরপাড়া ব্রিজ থেকে নগর ভবনের দিকে অবস্থায় ছিল, তখন 3 জন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে তাকে চাপাতি দিয়ে কূপ মারে এবং ছুরি দিয়ে তাকে আঘাতের চেষ্টা করে এবং তার কাছ থেকে অবশেষে পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে জেলা পুলিশের সকল অফিসার আমরা সারাদিন এবং সকল অফিসার বলতে এখানে থানা পুলিশ অফিসার, আমাদের সকল অফিসার এবং ডিবি টিম সহ সারাদিন অভিযান চালায় এবং রাত ভোর করে অভিযান চালায়। সবশেষে রাত আনুমানিক 3:30টার সময় বন্দর থানা এলাকা থেকে বিশাল নামক এক ছেলেকে আমরা গ্রেফতার করি এবং তার দেখানো মতে সেখান থেকে আমরা সেই ছিনতাইকৃত পিস্তলটি, গুলি সহ এবং ম্যাগাজিন সহ সেখান থেকে আমরা